সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি বুঝতেই পারছিলাম না যে এটা সকাল হলো নাকি বিকেল। তারপর খানিকক্ষণ প্রসেসিং চলার পর আমি বুঝতে পারলাম যে না, এটা ফাইনালি সকালই। আর তারপর আমি স্নান করে ফ্রেশ হয়ে এসে বসে গেলাম রেডি হতে, কারণ আমি আজকে যাব শপিং করতে। যাই হোক, এমনিতেই তো আমার সব চুল উঠে গেছে, তাই চুল নিয়ে বেশি ক্যাত না মেরে একটু হালকা করে রেডি হয়ে ক্লিপ আটকে নিয়ে বেরিয়ে পড়লাম সোজা শপিং করতে। আর আমার সাথে ছিল আমার মাও, আর দুজনে মিলে সোজা অটো করে চেপে চলে গেলাম আগে শাড়ির দোকানে। আর তারপরে এই অগন্তি শাড়ির মধ্যে থেকে একটা শাড়ি তো পছন্দ হয়ে গেল, আর সেটা নিয়ে নেওয়ার পর আমি আবার হাঁটা দিয়েছিলাম স্টেশনের দিকে। তখন আমার মাও আমার সাথে ছিল, কিন্তু মা আর এই রোদ্রে গরমের মধ্যে বেশিক্ষণ হাঁটতে না পেরে ফের আবার মোড় ঘুরিয়ে নিয়ে হাঁটা দিল বাড়ির দিকে। তাই আমি একে একে চলে এলাম আবার স্টেশনে। রোদে গরমে ঝলসে তান্দুরি হয়ে যাওয়া আমি উঠে পড়লাম ট্রেনে। তারপর ট্রেন থেকে নেমে আমি অটো ধরে সোজা চলে গেলাম শপিং মলে। কিন্তু শপিং করতে গেছি কিন্তু আমার জন্য না, ছিল আমার ভাই আর বোনের জন্য। साला ये दुख का खत्म नहीं होता बे। যাই হোক, এখন আমার দুঃখটাকে একটু সাইডে রেখে আপাতত চলে গেলাম বাড়ি। আর বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে গরম পরোটা আর আলু চচ্চড়ি খেয়ে নিয়ে মনটাকে একটু খুশি করে নিলাম। আর তারপর আমি খাওয়া দাওয়া করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে একটু স্কিন কেয়ার করতে বসে গেলাম। আর তারপরে তার সাথে সাথে কুটনি কাকিমাদের মতো আমি সিরিয়ালও দেখছিলাম সন্ধ্যাবেলা। আর রাত্রেবেলা একদম খিদে ছিল না, তাই একটা হজমলা খেয়ে নিয়ে সুন্দর করে বেনি করে ভদ্রমেয়ের মতো ঘুমিয়ে পড়লাম।